আপনার মাইয়া মানুষ দেখলে যে আপনার হুশ থাকে না। হ্যাঁ, এটা আমার বউ, আমি বিয়ে করছি, আবার ওর নিয়ে আমি সংসার করতেছি। আসো। তোর কাজের মেয়ে এত বড় সাহস আমার গায়ে হাত তুলে? সাহস আরো আছে। গো বড় লোক গো, মানে চরিত্রের কোনো নেই বুঝছেন, লাইন গাইটি নেই। আচ্ছা, আপনি কে? খালা কই? খালা, এই খালা। স্যার, খালা খালা করবেন না তো। আমি আপনার খালার মাইয়া। আমার মা অসুস্থ, যে কয়দিন অসুস্থ থাকবো ওই কয়দিন আমি কাম করবো আপনার বাসায়। খালা তো কালকে গেল আমাদের এখান থেকে, ভালো, আজকে অসুস্থ হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, শুনেন, ঘরে অনেক জায়গায় অনেক জিনিস পড়ে থাকে, কোনো জিনিসে হাত দিবেন না। কি কন স্যার, এগুলা গরিব মানুষ হইতে পারি, চোর না, কাম করে খাই মানুষের বাসায়। আমি এই যে অকিনি ফকিনি বিশ্বাস করি না। আমার ঘরের জায়গায় জায়গায় টাকা পড়ে থাকে, সোফার নিচে টাকা, ওই তারপরে আপনার আমার বেডরুমে টাকা। এরকম টাকা স্যার আঙ্গ বাসাও পইরা থাকে, 2 টাকা 5 টাকা 3 টাকা, বুঝছেন, টাকার প্রতি কোনো লোভ নেই আঙ্গ। আমার 2 4টা 5 টাকা পড়ে থাকে না, আমার হাজার হাজার টাকা পড়ে থাকে, আমার বালিশের নিচে থাকে, আমার তোষকের নিচে আপনাকে থাকে। 1000 টাকা আর আঙ্গ 2 টাকা 5 টাকা একই কথা। আচ্ছা হয়েছে, এত ভয়ান দেওয়া লাগবো না, 2টা কফি বানাই নিয়ে আসো আমাদের জন্য। স্যার একটা কথা জিজ্ঞেই, এই মহিলাটা কেডা? তোমারে কি কাজ করতে পাঠাইছে না গোয়েন্দাগিরি করতে পাঠাইছে তোমার আম্মা? স্যার আমার মায় কইছে কি আপনার বউ এনে থাকে না, এর লেগে জিগেলাম। যাও, যেটা বলছি সেটা করো, 2টা কফি বানাই নিয়ে আসো, যাও। স্যার আপনাকে গ্রামের বাড়ি, আপনি চেয়ারম্যানের পোলা না? আপনার বাপে না চেয়ারম্যান? আমি শুনছি আর কি, এটা কি সত্যি স্যার? হ্যাঁ সত্যি, যাও 2টা কফি বানাই স্যার নিয়ে আসো। আপনাকে গ্রামেরই নাকি মেম্বারের মেয়ের আপনি বিয়ে করছেন? তুমি কি এখানে কাজ করবা না, নাকি আমার পার্সোনাল বিষয়ে কথা বলতে আসছো এখানে? স্যার এই বড় বড় লোকের কথাবার্তা তো জানি না, লেগে একটু জিজ্ঞেস আর কি কর না। হ্যাঁ সত্যি, যাও। আমি তো আমার মার কাছে শুনছি, হ্যাঁ নাকি একবার আইছিল, অনেক সুন্দর। খালা তো আমার এত কিছু জিজ্ঞেস করে না, খালা আমার সম্বন্ধে সব জানে। আমার মায়ে গিয়ে আমার কয় বলছেন রাতের বেলা ঘুমায় না তো ঠিক মতন, কি করব? আমি অবয় থেকে, আমার মা অবয় থেকে কাম পায় না, ওই যে সারাদিন আহে কাম কাজ করে আপনার বাসায়, কখন কোনটা করে না করে, আপনার ঘরে কি কি আছে না আছে সব আমি জানি। আমার মায়ে গিয়ে কয় আমারে, বুঝছেন? ফালতু মেয়ে, ফালতু কথা বলতে আসছো এখানে, যাও কফি বানাই নিয়ে আসো 2টা। স্যার কফি কি ঠান্ডা দিব নাকি গরম? কফি কি জীবনে খাইছো? আমার মা গেছে আপনি গরম কফি পছন্দ করেন, কিন্তু ম্যাডামের কথা তো জানি না। স্যার কর না, এটা কি আপনার বউ বিয়ে করছেন আবার? হ্যাঁ, এটা আমার বউ, আমি বিয়ে করছি, আবার ওর নিয়ে আমি সংসার করতেছি। আসো। আপনাকে বড় লোক গো, মানে চরিত্রের কোনো নেই বুঝছেন, লাইন গাইটি নেই। বেয়াদব, স্যার মিশা কথা কি কইলাম? যাও এখান থেকে, যাও তো। তোমার নাম কি? আমার নাম রূপসী। রূপসী? হ্যাঁ। কতটা রূপসী তোমার ব্যবহারে বোঝা যায়, যাও। স্যার দেখ না, ঘুমটাতে রাখছি আমি অনেক সুন্দর বুঝছেন, নজর লেগে যায় মানুষের। আমার মা কেছে ঘুমটা তুই খুলবি না। ঠিক আছে বাবা, তোমার ওই সুন্দরী চেহারা আমার দেখা লাগবে না, তুমি বিশ্ব সুন্দরী, তুমি এবার যাও। স্যার হ্যাঁ কি ভাবি কম নাকি ম্যাডামই কমো? ম্যাডাম বলবা, যাও। তারপরে বিয়া করলে ভাবি কমো না? আচ্ছা ম্যাডাম আপনার নাম কি, বাসা কই আপনার? তুমি কি যাবা এখান থেকে? তোমাকে একটা থাপ্পড় দিছি, তোমার কি লজ্জা শরম নাই? স্যার আমি ফার্স্ট ক্লাস কফি বানাই বুঝছেন, ঠিক আছে নিয়ে বাকি গল্প পরে করবো নি। হ্যাঁ যাও। কফি লাগাই। এই মেয়ে তো কথা বলে কি? যা, তুমি রাগ করো না, ঠিক আছে, মাইন্ড করো না। গরিব মানুষ তো, অশিক্ষিত, এরা তো সিচুয়েশন বুঝে না, কোন সিচুয়েশনে কি কথা বলতে হয়, ঠিক আছে? তো এমন কাজের লোক রাখো কেন বাড়িতে? আমি কি জানি বলো? ওই খালা অসুস্থ, তুমি তো জানো, খালারে তো দেখছো, ওই খালার মেয়ে আছে, এটা তো আমি জানি না, এই জন্য রাগ করবা? রাগ করো না, ঠিক আছে? শোনো না, বলো। চলো বেডরুমে যাই,
এখানে এই মেয়েটা। আর তোমাকে কালকে মার্কেট করে দিলাম, ঠিক আছে? বসুন্ধরা সিটিতে নিয়ে যাব। বসুন্ধরা সিটিতে পছন্দ না হলে যমুনায় নিয়ে যাব, যমুনা থেকে মার্কেট করে দিব, ঠিক আছে? আচ্ছা। হ্যাঁ আমার ও কফি কি ভিতরে দিব? ঠিক আছে, আমি আবারও গরম করে লই। চলো আসো। হারামির বাচ্চা, কত বড় খারাপ। গ্রামে বিয়ে করছে আর এইখানে বউরাই খাইসা এক এক মেয়ে রঙ্গ তামাশা করে না। প্রেম লীলা, বিয়ে করবা এই মেয়েরে। ওর কথা জিগেলে মাথায় রক্ত উঠা যায় না হারামজাদা। আরেকটা মাইয়া রাঁধছে কি সুন্দর হলে বুঝতাম, আমার থেকে যদি সুন্দর হতে মেনে নিতাম যে আমার থেকে সুন্দর কেমন দেখা যায়। এস চুল নাই, ভুটকি একটা। আমি কই মেম্বারের মাইয়া, আর কই এটির তো আমি দাসী বান্ধিও রাখি না। নজর খেয়েছে কুত্তার মতো, ওইও কুত্তা আনেও কুত্তি কুত্তিনি ধইরা। স্যার বাইরে আসেন তো। এই কি হইছে? ডাকাডাকি করছ কেন? বুঝাইতেছি কে লাগা। স্যার আসেনি না, আহেন তো একটু চালু। ফকিন্নির বাচ্চা, এখন আসতে পারুম না। বলে ফকিনির বাচ্চা, আর বড় লোকের বাচ্চা লহিয়ে রয়েছে রুমে গিয়া। স্যার আপনি কি আইবেন, নাহলে দরজা খুলেন আমি আহি। খয়রাতির বাচ্চা রে, আমি আসতাছি। খয়রাতির বাচ্চা না, দাঁড়া। আয় তারপর বুঝাইতেছি, রূপসীর রূপ দেখাইতেছি তোরে। আসো তো, এই খয়রাতির বাচ্চারে আগে সোজা করে দিই। এই খয়রাতির বাচ্চা এদিকে আয়। স্যার স্যার কফি ঠান্ডা হয়ে যাবো না। এই খয়রাতির বাচ্চা এক কাজ কর, এটা দে। কফি এই জায়গায় থাক, তুই যা। না স্যার, আমার হয়েছে কি, আমি আবার একটা কিছু বানাইলে যতক্ষণ আমার সামনে খাইয়া ওই যে কি রিভিউ না দেয় না, ততক্ষণ আমার শান্তি লাগে না, বুঝছেন? খাইয়া আপনি কোন কেমন হয়েছে, তাড়াতাড়ি খান, ঠান্ডা হয়ে যাবো পরে। খয়রাতি, তোরা যাইতে কইছি আমার বাড়ির থেকে। আমার কাজ করা লাগবো না আমার বাড়ির। তোর মা যেদিন সুস্থ হইব ওই দিনই তোর মারে আসতে বলিস। তুই যা, তুই বেশি কথা বলস, আমার কানের পুক ছুটে ফেলেছ, যা। এই ম্যাডাম আপনি পাউডার বুঝছেন কে লেগা? সোফার ভিতরে দামি সোফা না? এই তোর নাম কি জানি, রূপসী না ফুপুসী? হ্যাঁ রূপসী স্যার, আমি অনেক সুন্দর দেখছেন। ঘুমটা দিয়ে রাখতে হবে, আমার মায়ের নইলে নজর লাগিয়া জায়গা। বস্তির ভিতরে একটা পোলা এমন নাই যে আমার দিকে নজর না দিছে। তুইও যেমন বস্তি, তোর লোকের নজর ওদের বস্তির পোলাবো। স্যার আমি বস্তিতে থাকি ঠিকই, কিন্তু আমার বস্তি করবেন না একদম। আমি হলাম বড় লোক, কি আমার বাবা আছে বুঝছেন ভিতরে। আল্লাহ ভুল করে তোরে মনে কর গরিব ঘরে দিছে, বস্তির ঘরে দিছে, তাই তো? স্যার আপনি কেমনে বুঝছেন এই কথাটা? প্রতিদিন আমি আমার মারে কই। যে বুঝতে পারছি তোর কথায়, তুই যে মনে কর যে একবারে কি কমো ফকির, ফকিরের মতোই তোর আচরণ। তুই যা, এই এটা লুয়ে যা। খাবেন না? না, এত কষ্ট করে যে বানাইলাম। যা যা যা, ভিতরে যা। যাস না, যা। ম্যাডাম আপনি খান তো, খাইয়া বলেন কেমন তুই যা হয়েছে। তো, আমার এখন এই কফি খাওয়ার রুচি নাই, আমার অন্য কিছু খাইতেই মন। যা কি তুই যা। করবো তাহলে আর এগুলো? শোন, এই ভিতরের রুমে অনেক কাজ আছে, 1 ঘন্টার আগে বেরোবি না, এই জায়গায় আমাদের কাজ আছে পার্সোনাল। যা তো স্যার আমার এগুলো আমি খেতাম। যা, খাগা ভিতরে বই, আসবি না এদিকে 1 ঘন্টার আগে। ঠিক আছে। কোথেকে যে খাটাসটা আইছে, আমার ভালো লাগতেছে না। স্যার দুটো বিস্কুট খাই। আসো, তো আর ভালো লাগতেছে না, বেডরুমে যাই। আসো, চলো লুকো। আরে স্যার খারাপ, এদিকে আসেন। এত তারা আপনার, আমি তো আগে জানতাম না। মাইয়া মানুষ দেখবে যে আপনার হুশ থাকে না। তোর কাজের মেয়ে এত বড় সাহস আমার গায়ে হাত তুলে? সাহস আরো আছে। কি রে, স্যার আমার হাত আবার একটু বেশি চলে, মাইন্ড করেন না বুঝছেন। তুই গায়ে হাত দিলি কেন? দিলাম, কইলাম না আমার হাত অনেক বেশি চলে স্যার, মাইন্ড করেন না। কি রে, কামের হাত তো চলতেই থাকে, কি করুন স্যার, চলতেই থাকে, থামে না। তুই বাইরে আমার বাসা, বের বের, তোকে নিয়ে বাচ্চা যা। ও বাইরে তো যামই স্যার, আমি তো থাকতেই নেই। যা আমার বাসা তো বের। কারণ আমার বাপের বাসায় অনেক কিছু আছে আমার বুঝছেন। তোর যাইতে কইছি। যদি না যাই স্যার, যদি ওইটাও আমার বাসায়। তুই যদি না যাস, তুই যদি না যাস, তোর মার এই বাড়িতে কাজের তেম দায়ী করে দেবো। ও আর রাখবো না তোর মারে। যা বাইর। মারে রাখবেন না? না, রাখেন না,
বাইরে আমারে রাখেন। বাইরে তো কিছু কেন? তোরে বাইরে তো কিছু বাইরে না পর কি করবেন? তোর কিন্তু গলা টিপা মাইরা বললাম এই বেডিলার রুমে যাইবেন? লুতুর পুতুর করবেন? তোর সমস্যা কি? হ্যাঁ, আমার অনেক সমস্যা। তোর হলে লুতুর পুতুর করছি? হ্যাঁ, খয়রাতির বাচ্চা। খুশি হইতাম স্যার। খয়রাতির বাচ্চা তোর মতো খয় দিতে নি আমি কি বেডরুমে যাবো মজা করবো? হ্যাঁ, বড় লয়া জানা তো বউ আছে একটা সুন্দরী। এই বাড়ির লয়া যাবেন কেন? আর আমির বাচ্চা। আরে খারাপ স্যার, খারাপ। এত পাগল হয়ে গেছেন গা ওখানে। আহেন স্যার, আপনি এখানে আহেন। আপনার এই জায়গায় মা নাই। আরে আহেন স্যার, আপনি আহেন। এই ম্যাডামের পাশে বসেন। আপনার কি মা নাই? করতেছো কেন মেয়েরে দেখা? ও, হাতটা দেন। কি সুন্দর মানাইছে। স্যার, চশমাটা পরেন। পরেন পরেন। আমার মারে কামে রাখবেন না, আমি শেষবারের মতো বাইরে যাবো। একটু দেখা যাই। কি সুন্দর লাগতেছে বাবা। এই কাজের মেয়ে দেখে তুমি এমন করতেছো কেন? আগে গ্রামে বুঝছেন স্যার এরকম মাইয়া পাওয়া যায় না। সব মেম্বার চেয়ারম্যানের সুন্দর সুন্দর মাইয়া। ওদিকে কই যান স্যার? বহেন। ওই যে গ্রামে এত সুন্দর একটা মাইয়া বিয়া করছেন আপনি, এখানে আইয়া এরকম ও কাইটা কাইলা রুমে চলে যান। না আসলে বিষয়টা কেমন না? না আসলে হয়েছে কি ওই যে খালা অসুস্থ তো তো চিন্তা করলাম বাড়ির কাজের জন্য তো একটা মানুষ লাগে যেন নিয়ে আসছি বাড়ির কাজ করব। বাড়িটা বলতেছো কেন তুমি? কাজ কর আমি তোমার বাড়িতে কাজ করতে আসছি। কাজ কর ওয়াশরুমে যাবি কাপড় চোপড় আছে। থাক স্যার, ম্যাডাম এই কাজ করছে জীবনে, করতে কষ্ট হইব না? তুমি হঠাৎ করে ঢাকায় আসছো আমারে কিছু বললা না, আমার বলতা আমি তোমার যা নিয়ে আসতাম। হেলিকপ্টার ভাড়া কইরা এই ফকিনের মেয়ের আনতে যাইতেন আপনি? তুমি এইগুলো কি শাড়ি পরছো একবারে তোমার কিরকম দেখা যায় গরিব গরিব দেখা যায়। আসলে যে হয়েছে কি আমি গ্রামে যাইতে পারতেছি না, 6 মাস হয়েছে ওই যে ব্যবসায়িক কাজ অনেক ব্যস্ত তো এই জন্য আমি যাইতে পারতেছি না। আচ্ছা আসো তোমার রুমটা দেখাই দিই। আপনার ব্যবসাটা তো মাইয়া গুনিয়া না? সি 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 হুম, কি বলো? ওই যে আপনি তো গরিব না বললেন না, বড় লোকরা তো অনেক সাইডে সাইডে মেয়ে রাখে। হ্যাঁ, ব্যবসা তাদের মেয়ে নিয়ে থাকে, ঘরে সুন্দরী বউ থাকলেও তাদের এরকম 2-4টা আশেপাশে থাকা লাগে, নাহলে বড় লোকই ভাব আসে। না আমি কিন্তু বড় লোকের যারা মেয়ে থাকে তারা ওই যে বিয়ে করবে নর্মাল মেয়েদের মতোই ঘরের মধ্যে টুক করে বসে থাকবে না? হুম, আসলে আমি কিন্তু তোমার অনেক ভালোবাসি, তুমি আমার বউ না। বিয়া দাও। ভালোবাসস? তুই ভালোবাসস আমারে? এটা ভালোবাসা? আমারে ভালোবাসলে এটাকে আমি যে ঘরের কাজ করার জন্য আনছি। ঘরের কাজ করার জন্য আনছস? তোর বাপে আমাদের এলাকার চেয়ারম্যান দেখা আমার বাবা বিয়েটা ঠিক করছে, কোনো কথা কোনো শর্ত বাদেই। আর আমি আমার বাবার কথা অনুযায়ী তোকে বিয়ে করছি। এইগুলো দেখার জন্য? হ্যাঁ, আমার থেকে একটা সুন্দর মেয়ে পটাইতি, থাকে না ক্যাটরিনা, ওরকম একটা আনতি, তাইলেও বুঝতাম যে ঠিক আছে। আমি তো সুন্দর না এই কারণে। তো এটা কি নিয়ে আইসস? টাকা দেয় পাওয়া যায় এই সমস্ত মাইয়া না, রঙ্গ তামাশা করস? ঘরের কাজ করার জন্য আনছি বললাম না। ঘরের কাজ করার জন্য আনছস? তোর কি মনে হয় আমি আজকে প্রথম আসছি এ বাসায়? আমি আগে সিনিয়র? হ্যাঁ, আসছো 1000বার আসছি। তুই তো একবার নিয়ে এসস, আর আমি নিজে থেকে 1000বার আসছি। আর খালা অসুস্থ না, আমি ঢাকায় আসছি প্রায় 2 মাস হয়ে গেছে। 2 মাস ধরে দেখতেছি তুই কী করস না করস, আর সম্পূর্ণ বাড়ির মধ্যে ডিটেলস খালাই আমাকে দেয়। শুনো আমার আব্বার এগুলো বললো না যে তাহলে আমরা ত্যায্য করে দিব। ও স্যার কি কন আপনি? আপনাকে মতো বড় লোকের কথা আমি যে কমু, আমি কি কম না? ম্যাডাম কত সুন্দর থাকেন ম্যাডাম রে লইয়া। আব্বা কিন্তু আমার একবার মাইরা ফেলাইব। তাই? ও, এত ভয় পেন আপনি আপনার আব্বাকে? হুম। হ্যাঁ, এর জন্য ঢাকায় করেন, গ্রামে করেন না? না আমি এগুলো কখনো করি নাই, তুমি যেটা বলতেছো। আপনি তো স্যার জানেনই না, গ্রামে আমি সবাই রে কমু আপনি এখানে বই কি করেন না করেন। এত সুন্দর সুন্দর ফরেনার মাইয়া যায় আপনার বাসায়, আসে আপনার সাথে শোয়, কফি খায়। কইতে হইব না আপনি এত বড় লোক? এত বড় লোক একটা জামাই আমার আসতে, এটা না করলে কি হয়? তাই না ম্যাডাম? হট দাঁড়া। তুই মানে হোয়াট দ্য হেল? আমাকে তুই করে বলতেছো কেন? ঘরের বাইরে এ কথা থেকে বেরোবো মানে? এই মেয়েকে
তুমি তো এর আগে আমার সাথে কখনো এরকম খারাপ ব্যবহার করো নাই। তোর এই মেয়েটাকে দেখার পর থেকে তুমি আমার সাথে এরকম খারাপ ব্যবহার করতেছো কেন? তোরা যাইতে কইছি, তোরাও মারি দিব, আমারও মারি দিব, যা। এটা আমার বউ, যা, পরে কথা হইব। রাগ করবি না। কি করেন স্যার আপনি আমার হাত ধরেন, আপনি তো বস্তির মাইয়া। আসো না, উঠো কোথায়? উঠো, তোমার ঘরটা ঘুরে ঘুরে ভালো করে দেখে। তোমার জন্য না, এই ঘরের প্রতিটা কোণা কোণা আমার জানা আছে। এই হ্যাঁ। ঘরের কোথায় ঝাড়ু দিলে কয়টা মেয়ের চুল পাওয়া যাবে সেটাও আমার জানা না আছে। যে তোমার জন্য 4টা 3 পিস কিনছিলাম, 4টা শাড়ি কিনছি, 2টা লেহেঙ্গা কিনছি। তাই হ্যাঁ, দেখে যাও। মেয়ে নিয়ে এখানে রুমের মধ্যে বসে বসে রঙ্গলীলা করার সময় আছে, আমার কাছে যাওয়ার সময় নেই আপনার, তাই না? 6 মাস ধরে আপনি বিজনেস পারপাসে অনেক ব্যস্ত। হ্যাঁ, একটু ব্যস্ত ছিলাম, আসো। ভুলে গেছি। আপনার ব্যস্ততা তো আমি দেখছি স্যার, বসেন। আচ্ছা, আমার ভুলে আমি কিন্তু গেছে। আপনার বাপের ফোন দিছি আগেই, বুঝছেন? আপনার বাপে আসবে বলছে। আপনি গ্রামের সকল ছেলে ফ্রিদা এমন একটা মেয়েকে বিয়ে করে জীবনটা ঠুস করে নষ্ট করে দিলেন, জানো কোনো? হ্যাঁ, সবাইকে জানাই দিছি, সবাই সব কিছু জানে। আপনার বাবা আসতেছে, আমি দেখে রিসিভ করতে যাচ্ছি। আপনি কি যাবেন? প্রথমবার আসতেছেন আপনার বাসায়? হুম, শুধু তাই না, এই পর্যন্ত যতগুলো মেয়েকে নিয়ে আসছেন না, প্রত্যেকটা মেয়ের ডিটেলস অ্যাড্রেস আমি বের করে ফেলছি। সবাইকে ডাকা হবে। গ্রামের মেম্বারের মেয়ের জীবনটা নষ্ট করছেন, এখন একটু সাজা ভোগ করুন। আইতাছি স্যার, ঠান্ডা কফি খামো এবার। আমি এই বাড়িতে থাকবো না। আব্বা যদি জানে আমার এই কুকুরটির কথা, আমার মাইরা টুকরা টুকরা কইরা নদীতে না সমুদ্রে ভাসাই দিব। আমি যাই যাই এখান থেকে।